জামাতের ওই যে বেটা শফিকুর রহমান, ওলি আল্লাহ শফিকুর রহমান হাত জোর করে পায়ে ধরে বিএনপির পায়ে পড়বে। জামাতের চরিত্র ঠিক হইছে না। ফজলু কমান্ডারের নাম শুনলে মাথা ছেড়ে দিত রাজাকার রায়, দৌড়ায় ফলায় দিত। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি সব এখন তারেক রহমানের নেতৃত্বে, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে। আওয়ামী লীগের আলেখতে 10 বছর সময় লাগবে। এটা আমি বলছি কিনা বলেন আপনারা? হাত তুলে বলেন তো দেখি। আমি বলছি এখনো বলছি আওয়ামী লীগের আলেখতে 10 বছর সময় লাগবে। এই সুটরা আওয়ামী লীগের ক্ষমতায় সুদনি ওই যে চুট্টারা যারা এই দেশ লুট করে ফেলছে, এদেরকে আমরা ভোট দিবে, আমাদের দেশের মানুষ ভোট দিবে, আইনে পরে জুতা মারবে, জুতা। কয় না আমি আওয়ামী লীগের পক্ষে বলি। আমি যে পক্ষে বলি সেইটা হলো জামাতের, যখন আমি বুঝতে পারছি জামাতের চরিত্র ঠিক হইছে না। 54 বছর আগে যে তার বাপ রাজাকার ছিল, আলবদর ছিল, এটা হ্যাঁ বলছে না। কাজেই যখন সে একটু সুযোগ পাইছে এমনি বলতেছে না না মুক্তিযুদ্ধ আসিল না। কারণ হের বাপ হেদে গাছও তুললে মুক্তিযোদ্ধারা মারে ফেলছিল, ওই পানি তুলে লাইটাইয়া ফালায় দিয়া কুত্তার মতো মারছিল, হের তো এটা মনে আছে। কাজেই কোন মুক্তিযুদ্ধ হয়েছে না। 3 দিন 4 দিন 5 দিন 7 দিন 10 দিন 1 মাস পরে যখন কাগজে লেখা বলছে যে এই দেশে মুক্তিযুদ্ধ হয়েছে না, এটা ইন্ডিয়া গন্ডগোল লাগাইছে। হ্যাঁ, আমার দেশে 30 লক্ষ লোক মরে গেছে। আমার দেশের এই ওয়ারলেসের পারে একদিনে 500 মানুষকে, 36 এবং ডালারগাঁওয়ের 500 মানুষকে গুলি করে মারছে। কথাটা ঠিক না বেটি? এরপরও যে বলে মুক্তিযুদ্ধ হয় নাই, এবং তাদের ছাত্র শিবির বলে যারা অস্ত্র হাতে যুদ্ধ করছিল আল্লাহর কাছে মাপ চাওয়ান লাগবে, তখন আমি আর সহ্য করতে পারি নাই। কারণ আমি এই এলাকার মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলাম। এখানে যারা যারা জীবিত আছেন, মুক্তিযুদ্ধ যারা দেখছেন, আমি তাদেরকে হাত জোর করে বলি, আমার মুক্তিযুদ্ধের সেই সময়টা কি আপনারা দেখছেন? মুরব্বীরা অনেকেই জীবিত নাই, কিন্তু শুনছেন কারাই বলেন তো দেখি যে আমি মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলাম। কারা কারা শুনছেন? হ্যাঁ, এই ইটনা থানায় আমি বৈশা থাকতাম। 1200 মুক্তিযোদ্ধা আমি পরিচালনা করছি, খাইয়াজুরি থেকে অষ্টগ্রাম, আর পূর্বে পাইনাসুম থেকে করিমগঞ্জ পর্যন্ত। ফজলু কমান্ডারের নাম শুনলে মাথা ছেড়ে দিত রাজাকার রায়, দৌড়ায় ফলায় দিত। সেই রাজাকারের বাচ্চারাই এখন কইব মুক্তিযুদ্ধ হয় নাই, আমি ছেড়ে দিব। ছেড়ে দিলে কি আমার ওই যে সিলভি সিরাজ বীর বিক্রম, যে ওই দেশের ঘাট গেলে দেখবেন একটা কবরে পড়ে আছে, সিরাজের মা পাগল হয়ে মারা গেছে। সিরাজের রক্তের সাথে বেইমানি করা হয় কিনা বলেন তো দেখি? হ্যাঁ, ওই যে 500 লোক একদিনে মাইরে ফেলছে, তাদের সাথে বেইমানি করা হয় কিনা বলেন তো দেখি? ওই যে আজমিরিগঞ্জে জগৎজ্যোতি দাস, হায় রে বিখ্যাত মুক্তিযোদ্ধা, 15ই নভেম্বর যুদ্ধ করে পাকিস্তানিদের হাতে জল শুকার হাওয়ারে ধরা পড়লো। তার লাশটা টাঙ্গায় রাখলো, 1 মাস গুস্ত পয়চা পয়চা করছে মাটিতে। আমি যদি মুক্তিযুদ্ধের পক্ষে না দাঁড়াই, সেই সব শহীদদের সাথে বেইমানি হয় কিনা বলেন? আমার দল প্রথমে আমাকে ভুল বুঝছে 6 মাস। এখন আমার দলের স্লোগান কি বলেন? জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলাদেশ। জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলাদেশ। বাংলা কি তোর বাপ দাদা? জামাত শিবির রাজাকার। কথাটা বুঝছেন? এখন আমার দল স্লোগান দিতেছে, দেখ ইট ইজ বেটার লেট দেন নেভার। সেও যে বুঝতে পারছে দেশ কিন্তু বাচ্চা যাবে। আর তারেক রহমান, আমাদের নেতা তারেক রহমান, একবার যদি আঙ্গুলটা সোজা করে বলে এই রে রাজাকারের বাচ্চারা, আমার বাপ কিন্তু মেজর জিয়া, যে মেজর জিয়া বলেছিল আই ডু হিয়ার বাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। কথাটা ঠিক না বেটি? সেই মেজর জিয়া আমার বাপ সেক্টর কমান্ডার, ব্রিগেড কমান্ডার আমার বাপ মেজর জিয়া।
আমি কিন্তু যারা মুক্তিযুদ্ধের বাইরে কথা বলবে তাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখবো না। 3 দিন পরে আইসা জামাতের ওই যে বেটা শফিকুর রহমান, ওলি আল্লাহ শফিকুর রহমান হাত জোর করে পায়ে ধরে বিএনপির পায়ে পড়বে। এই যে এখন স্লোগান দিতেছি তো জামাত শিবির রাজাকার, এই জামাত শিবির রাজাকার, এই যে স্লোগানটা দিতেছি না কোন জায়গার মধ্যে লাগতেছে, আরে বিএনপি তো জেগে গেছে গা, এখন পাও ধরবো, এখন পাও ধরবো। এর আগে 4 দিন কালে স্লোগান দিছে 1 দিন 1 2 3 4 দিছে না, গাছের ডালে কাউয়া বাজে কথা বলছে না, এগুলো আমার মুখ দিয়ে আসবে। তারেক রহমান সম্পর্কে যারা এত বাজে কথা বলে জিব্বা কাটতে দিব, কিন্তু জিব্বা তারেক তারেক করিস না রে, তারেক করিস না রে। কেউ তারেক রহমানের বিরুদ্ধে, এমনকি আওয়ামী লীগও তারেক রহমানের বিরুদ্ধে এত বিশ্রী স্লোগান দেওয়ার সাহস পায় নাই, যেটা জামাত দিয়ে গেল।